সাতকানিয়া মাদ্রাসাবাসীর প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান, এলাকাবাসীর কোরআনের একমাত্র সম্পদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ ও হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠান এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুন্দরভাবে সমাপ্ত হয়েছে গত জুমাবার। আল্লাহওয়ালা মানুষকে নির্বাচন করার তৌফিক দাও, নেক মানুষদেরকে নির্বাচন করার তৌফিক দাও, যাদের উসিলায় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, জনগণের অধিকার আদায় করবে, এমন ভালো মানুষকে আল্লাহ নির্বাচিত করার তৌফিক দাও। আল্লাহ কেউ যেন টাকা খাইয়া ভোট বেচা না পালায়, হারাম খাওয়া থেকে আল্লাহ হেফাজত করো। টাকা খাইবেন নি কেন? আল্লাহ কবুল করো। গ্রামের নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে উন্নত মানের পড়ালেখায় উপজেলা থেকে শহর উক্ত প্রতিষ্ঠানের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা তারিন। মাদ্রাসা বিভাগের ভালো রেজাল্টের পাশাপাশি হিফজ বিভাগও প্রচুর সুনাম অর্জন করে বিশ্বমানের হাফেজ তৈরি হচ্ছে প্রতি বছরেই। দর্শক শ্রোতা, এবছর বার্ষিক সভায় একজাক হাফেজে কোরআনদের পাগড়ি নিতেও দেখা যায়। গত 30 জানুয়ারি জুমার নামাজের পরপরই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার দিয়ে সবার মূল কার্যক্রম আরম্ভ হয় এবং আসরের নামাজের পর থেকে ধারাবাহিক অর্ধরাত পর্যন্ত দেশবরেণ্য আমন্ত্রিত উলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। পরে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে তাবারুকের প্যাকেট বিতরণ করা হয় এবং আমিন আমিন ধ্বনিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঠ মুখরিত ছিল। অত্র এলাকার দেশে বা প্রবাসে থাকা সকলের জন্য দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে 34তম এবারের বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। স্থাপিত একটি প্রকল্প মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই মাদ্রাসার শাখা এখন অনেক হয়েছে, আরো হবে। মাদ্রাসা নুরানি শাখা, হেফজখানা শাখা, হেফজদায়ী শাখা, দাখিল এবং আলিম ফাজিল এভাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমাদের ফসল লাভ করবে। আল্লাহ দোয়া করিবেন এবং মাদ্রাসা আল্লাহ দোয়া করিবেন, মাদ্রাসা সহযোগিতা যেভাবে করতে লাগবেন আরো বেশি করে সহযোগিতা করিবেন। এই মাদ্রাসা এখন 3 নম্বর ভবন হইয়া সামনে আলিম হবে, দাখিলতে আলিম হবে, ব্যাকুত সহযোগিতা করা পড়বে। এই যদি এলাকাবাসী যদি ভালো করে সহযোগিতা করেন তাহলে এই মাদ্রাসা আলিম ফাজিল তাহলে আরো যেন 30 ডিগ্রি দিবে ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসা যারা হাজ করার তারা আত্মার মাগফিরাত, আর যারা যুগে যুগে যারা হাজ করে যাইম তারা এই মাদ্রাসা উছিলায় আর জীবনের মধ্যে ভুল ত্রুটি তাহলেও আর ইনশাআল্লাহ এই মাদ্রাসা উছিলায় আর নাজাত পাইবেন, আর বিকুল দোয়া করিবেন, আর এলাকাবাসী বিকুল দোয়া করিবেন। ইনশাআল্লাহ এই মাদ্রাসা মধ্যে যারা পরিবার তারা সুস্বাস্থ্য কামনা করেন। এস এম সাইফুল ইসলাম, নিউজ চট্টগ্রাম টিভি।